হাই বন্ধুরা, আশা করি সমস্ত বন্ধুরা অনেক অনেক ভালো আছেন। এপি ইউটিউবার চ্যানেলে সবাইকে স্বাগত। আবার একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম। দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করেছি, স্কিপ না করলেই বুঝতে পারবেন। কি সুন্দর, ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আলু আর বেসন দিয়ে যে এত সুন্দর রেসিপিটা হয় আমি জানতাম না। দেখুন, শুধু বেসন আর প্রত্যেকের বাড়িতে এই উপকরণগুলো থাকে। আজকে যে রেসিপিটা আমি শেয়ার করছি, আর খুব চটপট বানানো হয়। বেসনের পরিমাণ অনুযায়ী নুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে বেসনের থেকে, কারণ এর সাথে আলু সিদ্ধ পড়বে, তাই একটু বেশি দেবেন হলুদ আর নুনটা। আর সাদা জিরে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা। এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কোচানো, ধনেপাতা কোচানো। অল্প অল্প জল দিয়ে বেসনের ব্যাটারটা তৈরি করে নেব। আর রেসিপিটা পুরোপুরি নিরামিষ। শ্রাবণ মাসে প্রত্যেক বাড়িতেই নিরামিষ রান্নার জন্য চিন্তা হয়, তখন কিন্তু এই পদটি অবশ্যই প্রত্যেকে ট্রাই করে নেবেন। দেখুন বেসনের ব্যাটারটা কতটা ঘন বা কতটা পাতলা বুঝতেই পাচ্ছেন। ব্যাটারটাকে আমি এবারে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। কড়াতে তেল বসিয়ে দিচ্ছি গ্যাসটা জেলে। বেসনের ব্যাটারটা এবারে এই তেলের মধ্যে দিয়ে দেবো। কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। গ্যাসের আগুনটা কিন্তু মিডিয়াম রাখতে হবে। আলু সিদ্ধ ম্যাশ করে রেখেছিলাম, সে আলু সিদ্ধ দিয়ে দিলাম। একসঙ্গে এরমভাবে নাড়াচাড়া করতে করতে কিছুক্ষণ পর দেখবেন একটা ডালা পাকিয়ে আসছে, তখন নামিয়ে নিতে হবে। দেখুন খুন্তিতে উঠে আসছে কড়া থেকে, নাড়তে নাড়তে। এবারে নামিয়ে নিচ্ছি। একটা থালার মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি। এই থালাটার মধ্যে এবারে আমি সেট করে নেব যেটা তৈরি করলাম আলু আর বেসন। এভাবে হাত দিয়ে চেপে চেপে সেট করে নিতে হবে। সেট করার পর আর কোনোভাবেই নাড়াচাড়া করব না। থালাটাকে এক সাইডে 20 মিনিটের জন্য রেস্টে ছেড়ে দেবো। এরপর কড়াই তেল দিয়ে আলু ডুমো ডুমো করে কেটেছি, এই আলুটা এবারে ভেজে নেব। পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে আলুগুলো ভেজে নেব। যদি কোনো বন্ধুরা আলু পছন্দ করেন না, তাহলে আলু দেবেন না। আমার বাড়িতে আলু খাওয়ার সবাই ভালোবাসে, তাই আলু যে কোনো রেসিপিতে আমার আলু দিতেই লাগে। মশলা দিচ্ছি সাদা জিরে, আদা। দেখুন অনেকটা কিন্তু
টাইট হয়ে গেছে। 20 মিনিট কিন্তু রেস্টে রাখতেই হবে। এবারে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি, যেরকম ধোকার হয় ধোকার মতন পুরো দেখতে লাগবে। মোটা মোটা করে পিসগুলো কেটে নিচ্ছি। কতটা সুন্দর লাগছে দেখুন। আলুগুলো ভাজা হয়ে গেছে, তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। এবারে এগুলো একটা একটা করে ভেজে নেব। কতটা টাইট হয়েছে বুঝতে পারছেন, একটুও কিন্তু ভাঙছেও না কোনোভাবেই। উল্টে পাল্টে এভাবে ভেজে নেব। যেগুলো ভাজা হয়ে গেছিলো সেগুলো তুলে নিলাম, পরে যেগুলো ছিল সেগুলো আবার দিয়ে দিচ্ছি, সেগুলো ভেজে নেব। ভাজার পর দেখুন কতটা সুন্দর লাগছে। এরপর কড়াতে তেল ছিল, তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। মশলা দিয়ে দিচ্ছি, আদা আর জিরে যে বাটলাম সেই মশলাটা। পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আদা আর জিরে তেলের উপরে দিলে দেখবেন গায়ে ছিটকে আসে, হলুদটা দিয়ে দিলে আর গায়ে ছিটকে আসে না। পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিলাম। একটা টমেটো কুচিয়েছিলাম সেটাও দিয়েছি, সেটা দেখানো হয় না আপনাদেরকে, ভিডিও করা হয়নি। তারপরে ভাজা আলুটা দিয়ে দিলাম মশলার সাথে। পরিমাণ মতন এবারে জল দিয়ে দিলাম। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। ঝোলটা যখন ফুটবে তখন ধোকাগুলো দেওয়া হবে। দেখুন ঝোলটা ফুটছে আর আলুও সিদ্ধ হয়ে গেছে। আলুটা যেহেতু ভাজা ছিল তাই বেশিক্ষণ আর লাগলো না সিদ্ধ হতে। এরপর দেওয়া হয়ে যাচ্ছে ধোকা। দু 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম, গ্যাসটা স্লো করে। দেখুন তৈরি হয়ে গেছে। এবারে একটা প্লেটে নামিয়ে নেবো। তার আগে দিয়ে দিচ্ছি ধনেপাতা কোচানো। গরম মশলা বাড়িতে ছিল না, যদি আপনাদের বাড়িতে থাকে গরম মশলা অবশ্যই দেবেন। কাঁচা লঙ্কা 3টে চিড়েছিলাম, দিয়ে দিলাম। নামিয়ে নিয়েছি। পুরোপুরি তৈরি হয়ে গেছে রেসিপিটা। আর দেখুন কতটা সুন্দর লাগছে। ছেলে বলছে সঙ্গে সঙ্গে আমি ভাত খাবো, তাই ছেলেকে খেতে দিলাম অল্প করে। আপনারা প্রত্যেকেই ট্রাই করবেন ভিডিওটা দেখার পর। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরের ব্লগে দেখা হবে। সুস্থ থাকবেন, সবল থাকবেন। একটা লাইক দেবেন, কমেন্টে জানাবেন কীরকম লেগেছে।